কি চরম বিপদ হয়েছে? কি হচ্ছে? ওই দেখো, ওই যে দূরে ভক্তমণ্ডলীরা দাঁড়িয়ে আছেন, ওনারা সুদূর সমুদ্র সমতট থেকে আসছিলেন। চন্দন যাত্রার সময় প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে ওনারা একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছেন, বিধ্বস্ত হয়ে পড়েছেন। সে কি? চলো চলো। আমাদের সব নষ্ট হয়ে গেছে, সব জমি নষ্ট হয়ে গেছে। আরে এই ভয়ঙ্কর দুর্যোগে কি অবস্থা হচ্ছে মানুষগুলোর। মহারাজ, এখনই পান্থশালার দ্বার খোলার ব্যবস্থা করুন। ওরা যাতে বিশ্রাম নিতে পারে তার ব্যবস্থা করতে হবে। আর তীর্থযাত্রা সম্পূর্ণ করে ওরা যাতে নির্বিঘ্নে নিজেদের জায়গায় ফিরে যায় তার ব্যবস্থাও আমাদেরকেই করতে হবে মহারাজ। মহারাজ, এনাদের যাবতীয় সমস্যার সমাধান আমি করব। সমস্যা হয়েছে কারণ ওনাদের কাছে এই বিপর্যয়ের অগ্রিম কোনো সংকেত ছিল না। তা যদি থাকতো ওনারা এই পুরুষোত্তম ধামের দিকে অগ্রসর হতেন না। ওনারা কেবলমাত্র মন্দিরের ধ্বজা দেখেছেন আর এগিয়েছেন। কোনো রকম প্রাকৃতিক দুর্যোগের আভাস ওনারা পাননি। ঠিকই বলেছেন সৌমল্যদেব, এখানে তো বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। তারা আবার যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে বিপদের সম্মুখীন হতে পারে। এদের কি করে সাবধান করা যায় বলুন তো? কিভাবে এদের কাছে বিপদের অগ্রিম সংকেত পৌঁছে দেওয়া যায়? বিপদ আর সুরক্ষার প্রস্তুতি নেবার মতো আগাম সময় বা সুযোগ কোনোটাই দিয়ে আসে না। তা তো বটেই মহারাজ। পুরুষোত্তম ধামে যে সকল মানুষ আসছে তারা এমন বিপদে পড়বে তাও তো ঠিক নয়। অবশ্যই নয়। আমার জগন্নাথের ভক্তদের তিলমাত্র কষ্ট পেতে আমি দেব না। আচ্ছা মহারাজ, এরকম দুর্যোগ শুরু হওয়া মাত্রই কোনো সংকেত সকলের কাছে পৌঁছে দেওয়া যায় না? তা যায়, কিন্তু কি বিপদ সংকেত আপনি দেবেন? শঙ্খধ্বনি বা ঘণ্টার ধ্বনি, কিন্তু তার আওয়াজ কি অত দূর পৌঁছবে মহারানী? আর একবার যদি ঝড় শুরু হয়ে যায় তবে তো ওই মৃদু আওয়াজ কারুর কানেই পৌঁছবে না। তা ঠিক। আচ্ছা মহারাজ, ভক্তরা তো শুনেছি যারা পথ চেনেন না তারা ওই মন্দিরের ধ্বজা দেখে মন্দিরের দিকে অগ্রসর হন। তাহলে মন্দিরের চূড়ায় যদি শ্বেত বর্ণের ধ্বজা তোলা যায় তাহলে তো ধ্বজার পরিবর্তিত রং দেখে ভক্তরা অনায়াসেই সাবধান হতে পারবে। সঠিক কথা বলেছেন মহারানী। এত সহজে পরাজয় মেনে নিও না চন্দ্রকেতু। সত্যি বড় দুর্বল চিত্তের তুমি। মনে একটু জোর আনো। আমরা একাধিকবার ব্যর্থ হয়েছি ঠিকই, কিন্তু আমাদের তো চেষ্টা করে যেতেই হবে। একদিন না একদিন আমরা সফল হবই। না জামিল, না, আমরা কিছুতেই রত্নভাণ্ডার লুণ্ঠন করতে যাব না। সেবার আমরা অতি কষ্টে প্রাণে বেঁচেছি, কিন্তু আর নয়, কিছুতেই নয়। তারা আয় আয় দেখি। লুণ্ঠন করব কেন? চন্দ্রকেতুকে যদি রত্ন সিংহাসনে বসাতে পারি তাহলে তো রত্নভাণ্ডার এমনিতেই আমাদের হবে। শুধু রত্নভাণ্ডার কেন, শ্রীমন্দির, এমনকি স্বয়ং জগন্নাথ দেবও আমাদের হবেন। তুমি ঠিক কি বলতে চাইছো? কি বলতে চাইছি? কি বলতে চাইছি চন্দ্রকেতু? কি বলতে চাইছি?
ব্যাঘ্রকে জালে বন্দি করতে হবে চন্দ্রকেতু। এসো আমরা ব্যাঘ্রবন্দি খেলা খেলি। ব্যাঘ্র? কে ব্যাঘ্র? তুই কি মহারাজ ইন্দ্রদম্নর কথা বলছিস? তোর কি বুদ্ধি তারা! বলিহারি চাই তোর বুদ্ধি। আসলে আমাদের দুজনের মস্তিষ্কে তো গান্ধার রাজ্যের বুদ্ধি, তাই না? আয়, আজ তোদের দুজনের সাথে ব্যাঘ্রবন্দি খেলা খেলি। আয় আয় আয়। যা বলার স্পষ্টভাবে বলা। ধূর্তরা সবকিছু এমন স্পষ্ট করে বলে না চন্দ্রকেতু, বলে ইশারায়, ইঙ্গিতে। তা বুঝে নিতে হয়। তাই তো বলি, বুদ্ধিতে একটু শান দাও। মহারাজ ইন্দ্রদুম্নকে শেষ করতে হবে চন্দ্রকেতু। আর সময় নষ্ট করলে চলবে না। কে বললে কথাটা? এদিকে এসো। প্রণাম মহারাজ। আগে আমি বলেছি, আসলে আমার নাম বনমালী। কি করছো বনমালী? শ্রীমন্দিরে প্রণম্য একমাত্র ভগবান, আর কেউ নয়। বলো। মহারাজ, মহারানী তো অত্যন্ত সঠিক কথা বলেছেন। সাদা পতাকা অনেক দূর থেকে সহজে দেখা যাবে। আকাশ আঁধার থাকলেও অনেক দূর থেকে সহজে সাদা পতাকা দেখা যাবে। চন্দন যাত্রার দিনে আমরা দূর থেকে হলুদ পতাকা দেখেছি। সাদা পতাকা দেখলে আমরা সেখানেই থমকে যেতাম মহারাজ। আমাদের এই অবস্থা হতো না। বড় ভোগান্তি হয়েছে মহারাজ আমাদের। এরকম প্রথা শুরু হলে মানুষের কত উপকার হবে বলো বোন শুভা। হ্যাঁ গো হলুদর দাদা, তাহলে আগে থেকে দুর্যোগের ব্যাপারে সবাই সাবধান হয়ে যায়। আরে গোবিন্দ। হ্যাঁ মহারাজ, মহারানী গুন্ডিচার পরামর্শ আমাদের মেনে নেওয়া উচিত। পরামর্শ মেনে নেব তো বটেই। আমার রানী আমার অহংকার সৌমাল্য দেব। কিন্তু কিভাবে কিভাবে তুমি দাদাকে মারতে চাও? চাল দাও চন্দ্রকেতু। তুমি বোধহয় ভুলে গেছো, আগেও একবার দাদাকে মারতে গিয়ে তুমি ব্যর্থ হয়েছিলে। বিদ্যাপতিকেও মারতে গিয়ে আমি একবার ব্যর্থ হয়েছিলাম। না না, ওই ভুল তোমরা আর করো না। তোমার কি মতিভ্রম হয়েছে চন্দ্রকেতু? এক চাল কেউ বারবার দেয়। এবার আমরা অন্য খেলা খেলব। আমরা নিজে হাতে কাউকে মারবো না, মারবে অন্য কেউ। শ্রীমন্দিরের জন্য মহারাজ ইন্দ্রদম্নর কত সুখ্যাতি। শুধু মাল্যব্য বা কলিঙ্গ রাজ্যে নয়, দেশ বিদেশের কত মানুষ তার নামে জয়ধ্বনি দিচ্ছে। এই অবস্থায় তাকে হত্যা করতে। এই পুরুষোত্তম ক্ষেত্রের মন্দিরই যদি না থাকে তাহলে? তুমি কি বলতে চাইছো আজামেল? তুমি দাদা
দাদা আর শ্রীমন্দির দুটো একসাথে ধ্বংস করার পরিকল্পনা করছো? বাহ, চমৎকার! এই তো বুদ্ধি শানিত হচ্ছে আমাদের ভাবি কালের মহারাজের। নাও পড়ো। এ তো কম্বোজের মহারাজ শক্তিদেবের পত্র। কম্বোজ? ওরা তো আমাদের মিত্র রাজ্য। শুধু তাই নয়, অবন্তীর শত্রু রাজ্য। আর মহারাজ শক্তিদেব অনেক দিন ধরেই চাইছেন মহারাজ ইন্দ্রদুম্নকে শেষ করতে। মহারাজ শক্তিদেব তোমাকে পত্র পাঠিয়ে জিজ্ঞেস করছেন যে তুমি তাকে কিভাবে সাহায্য করতে পারো। তাহলে তুমিই ভাবো সাহায্য করতে পারি কি? কম্বোজ রাজ শক্তিদেবের কিন্তু বিশাল সৈন্যবাহিনী। অবশ্যই পারি, অবশ্যই। তুমি ওনাকে ডাকো, আমরা ওনাকে গোপন পথ বলে দেব। তারপর উনি মহারাজ ইন্দ্রদম্নকে যুদ্ধে পরাজিত করুন, তাকে বন্দী করুক, ধ্বংস করুক তার গর্ব শ্রী জগন্নাথ মন্দির, আর তারপর উনি আমাকে সিংহাসনে বসান। ও হে বিভীষণ, মহারাজ শক্তিদেব তোমার জন্য এত কিছু করবেন, বিনিময়ে উনি কি পাবেন? কেন? শ্রীমন্দিরের বিপুল রত্ন ভাণ্ডার করুন না লুণ্ঠন। দেখো দেখো চন্দ্রকেতু, আমার বোনের কত বুদ্ধি। একদম ঠিক বলেছিস তারা। রত্ন ভাণ্ডার লুণ্ঠন করলেই শ্রীমন্দির বিনাশ হবে, আর শ্রীমন্দির বিনাশ মানে জগন্নাথ দেব। জয় জগন্নাথ। শেষ শেষ। মহারাজ, এখন কেন এসব কথা? ওই দেখুন মহারাজ, মন্দিরের ওপরে চূড়ার ধ্বজা কিরকম বাতাসের উল্টো দিকে প্রবাহিত হচ্ছে। এখন থেকে নিয়মিত ওই ধ্বজা যেন পরিবর্তন করা হয়। ওই মন্দিরের ধ্বজা নিয়মিত নয় হলুদ নয় কমলা রঙের করা হোক। আর দুর্যোগের আভাস পেলেই ওই ধ্বজা পরিবর্তন করে শ্বেত বর্ণের করা হোক। জয় মহারানী গুন্ডিচার জয়। তোমরা থামো থামো, আমার নামে তোমরা জয়ধ্বনি করো না। যা করার স্বয়ং জগন্নাথ দেব করেছেন। যদি জয়ধ্বনি দিতেই হয় তাহলে জগন্নাথ দেবের নামে জয়ধ্বনি দাও।